আসসালামু আলাইকুম জান, সবাই বেশি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন ঘুম থেকে উঠে গেছি প্রায় 8টা বাজে। আর শীতকালের গ্রামের সকালগুলো অনেক সুন্দর হয়। দেখুন খুব সুন্দর রোদ উঠছে। ঠান্ডা আস্তে আস্তে কমবে। যাবো নাস্তা খাবো। তো এখন নাস্তা খেয়ে রেডি হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য। সাইকেলটা নিয়ে ব্যাগটা সব গোছায় নিছি। আর এটা হচ্ছে আমার নানুর বাড়ি। নানুর বাড়ি থেকে চলে যেতেছি, বাইরে হয়ে গেছি সাইকেল নিয়ে। আর সামনের দিকে দিয়ে এখানে এটা কি বলে আপনাদের এখানে জানি না, কিন্তু আমাদের দিকে হাঁড়া বলে। হাঁড়া করতেছে আর কি বাড়ির সামনে। তো আমার আম্মু আব্বুরা, হ্যাঁ আম্মু আর মামারা এই রিক্সাতে উঠছে আর কি। আমি সাইড দিয়ে যেতেছি গিয়ে। জাত বলতেছে আমার সাথে যাইবে কি যাইবে না, আমি বলতেছে না আমি পারবো না। তারপরে আমি সাইকেলটা নিয়ে চলে যেতেছি। আর আকাশটা দেখেন কত সুন্দর একটা আকাশ। মানে গ্রামের দৃশ্যগুলো অস্থির। মানে গ্রাম মানে অস্থির একটা জিনিস। গ্রামে থাকবেন খুব ভালো থাকবেন, বুঝছেন? তো এখন সাইকেল চালায় চলে এসেছি বাসায়। আর ওনারা এখন আসেনি, আমি সাইকেল চালিয়ে চলে এসেছি। তো এখন যাইতেছি ছাদে বাসায় আর কি। বাসায় এখন আমাদের দাঁড়ায় থাকা লাগবো বাসার সামনে অনেকক্ষণ। কারণ কারণ ওনারা এখন আসেনি চাবি নিয়ে। তা আমি যে ভাড়াটা দিয়েছি হবে সাথে সাথে আমাদের সিঁড়ি উঠে অনেক বড় এক্সারসাইজ। মোটামুটি সিঁড়ি আমাদের তো পাশে এসে একটা কলা খেলাম, দাদির বাড়ির কলা। এত ছোট ছোট কলা এগুলা। তারপরে রেডি হলাম কি মানে দোকানে যেতেছি। এখন মামা গোসল করতে ঢুকছে। মামা গোসল থেকে বাড়িতে তারপর দোকানে তো এর আগে আমি দোকানে যাই তারপর দোকানে আসবো। একটা দোকান আসার সাথে সাথে আমাদের বাজার কমিটি এসে একটা ফর্ম দিয়ে গেছে। তো এই ফর্মটা দিয়ে আসলাম বাজার কমিটি 500 টাকা সহ পূরণ করে 500 টাকা দিয়ে আসলাম। তারপরে চলে যেতেছি এখন দোকানে না বাসায় যাইতেছি এখন বাসায়। তো বাসায় আসি ব্লগ দেখবো আর কি। আর কাম কি আমার ছিল দোকানে অনেক। তো চলে এসেছি বাসায়। এখন সকালে সৌরভ যোশী ব্লগ দেখিনি, তো এখন ল্যাপটপ খুলছি সৌরভ যোশী ব্লগ দেখার জন্য। আইডিয়া বাজে একটু শুভ মাথা ব্যথা করতেছে অনেক আজকে। কাজটা তো করে তারপর অনেক বেশি মাথা ব্যথা করতে জানি না কেন। হাতে আমার একটা প্রবলেম আছে তো এখন একটু ঘুম যাবে দেখি। তো ঘুমটা যায় না, তো শোয়া থেকে উঠে এখন যাইতেছি দোকানে। আর কি দোকানে যাইব আর কাজ করব, এটা হচ্ছে আমার জীবন। এখন পড়ালেখা তো এখন করি না। তো এখন চলে এসে দোকানে। আর রোদ মানে আমার চোখ টোক সব করিয়ে লেগেছে। তো রোদের একটু ছায়ার দিকে বসছি, একটা পিলার আছে পিলারের ছায়া বসছে এখন। তারপরে এখন যাইতেছি বাজারের দিকে চা আনতে। মামা চা আনতে বলে দিছে, তো চা আনছি। কারণ এখন যাইতেছে বাসায়, কারণ আম্মু জ্বর উঠছে। তো এখন ছাদের কাজগুলো আমাকে করতে হবে। সকালবেলা আমার কাছে এখন বিকেলবেলা করতেছি। আম্মু অসুস্থ আর কি, তাই আমার করতেছি এখন। আপনার ভিউটা দেখেন। তো এখন সন্ধ্যায় শুটও পরে যাইতেছি দোকানে। আর নিচে লাইট জ্বলাই না, মানে সব অন্ধকার। তো সব অন্ধকার অন্ধকার দেখতেছেন আপনারা। উলা সব অন্ধকার। তো এখন লাইটের জ্বালা যাইতেছি দোকানের দিকে। আর বাইরে হালকা হালকা আলো আছে এখনো। তো চলে এসেছি দোকানে এসে একটু কিছু খাইলাম বনটন। তারপরে চলে গেছি কম্পিউটার শপে, মানে কম্পিউটার শিখতে আর কি। কম্পিউটার শিখে যেতেছি আর আবার দোকানের দিকে, দোকানে না বাসার দিকে আবার আসছি দোকানে। আসি পিছনে একটু দেখতেছি এক্সারসাইজ করা যায় কি না, কারণ পেটে হালকা একটু চর্বি বের হয়ে গেছে। তো এগুলো একটু কমানো লাগবে। তো এক্সারসাইজ করবো, তারপরে এক্সারসাইজ করে বাসা যাবো আর কি। এক্সারসাইজ করলাম, ওরা হয়ে গেছে, ভিডিও করে দিচ্ছি, একটু গা গরম হয়েছে, 500টা স্কোয়ার দিছি। আর
কিছু গ্যাসের বোতল দিই একটু করে বাসা যাওয়া আর কি, দোকান তো তো এখন দোকান থেকে চলে যেতে, দোকান টোকান বন্ধ করে, কাস্টমার নাই, বাজার পুরো বাজার খালি। আর শীত, বাইরে ভাই কি শীত, পুরাই আগুন। আর আমি দোকানে পিছু বসে এডিট করতেছি, তাই এডিটটা তো সুন্দর হয়নি, আওয়াজটাও আসতেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো বাসায় চলে এসেছি এখন। তো আজকে ব্লগটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।